রিকমেন্ড আমি এটাই করব যে ওই সব মোবিলগুলো ভরো। আর এইসব মোবিলের নর্মাল এনফিল্ডের যেই মোবিল আছে তার থেকে একটু দাম বেশি হবে। মেন হচ্ছে কাজটা পারফেক্ট হওয়াটা খুব দরকার, তো সেটা হয়ে গেল। তো আমার কাছে বিল চলে এসছে এখানে। তো গাড়িটা সার্ভিসিং তো হলো, তো এবার একটু চালিয়ে দেখি কীরকম কী মজা আসছে। হ্যালো গাইজ, দিস ইজ বস প্রাণবিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ববস মোটো ওয়ার্ল্ড। সো গাইজ, এখন ঘড়িতে দেখো সকাল 8:40 বাজছে, আর আমি অ্যাকচুয়ালি বেরাচ্ছি কাঁদির জন্য। সো কাঁদিতে কী করতে যাচ্ছি? কাঁদিতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার যে বন্ধু আছে টিটাস, তো তার মেটিওর আছে, তো সেই মেটিওর সার্ভিসিংয়ের জন্য যাব। তো পেট সার্ভিসিং আছে, ফ্রি সার্ভিসিং অল কমপ্লিট। সো সেই কারণে যাচ্ছি। নিচে টিটাস চলে এসছে। টিটাস অ্যাকচুয়ালি জিয়াগঞ্জ থেকে আসছে, আর আমার তো বহরমপুরে বাড়ি। তো অলরেডি চলে এসছে, নিচে বসে আছে, মায়ের সাথে গল্প করছে। আর আমি পুরো গিয়ার আপ হয়ে গেছি। গিয়ার আপ বলতে নট রাইডিং জ্যাকেট, অনলি নর্মাল ড্রেস আপ পরেই যাচ্ছি। আর চলো এখান থেকে বেরাই, আর ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেননা ভিডিওর লাস্টে তোমাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে অ্যাবাউট রাইডিং। কারণ এই ব্লগের পর নেক্সট আমি একটা রাইডিংয়ে বেরাচ্ছি। অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, ক্যাম্পিং আছে, অনেকজন বন্ধু যাচ্ছে, তো সব কিছু ডিটেলস দিব একদম ভিডিওর লাস্টে। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, আর এখান থেকে বেরানো যাক। সো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগে। সো এখানে চলে এসেছি আমি। এই হচ্ছে মেটিওর 350, গাড়ির চাবি ওর কাছে, লক করা। সেম গাড়ি, ওখানেও আমার গাড়ি, এখানেও সেম গাড়ি। অ্যাকচুয়ালি এর পেট সার্ভিসিং হবে। তো এরকম ফুল সার্ভিসিং যতগুলো ফ্রি সার্ভিসিং ছিল সেগুলো ওখান থেকে করেছিলাম, আর এখন পেট সার্ভিসিং হবে। সার্ভিসিং করতে গেলে অ্যাকচুয়ালি ওখানেই যাই, বাকি সব খুলে বলবো। তো আপাতত এখান থেকে বেরাই, তারপর সব কিছু শেয়ার করছি। সো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর যাচ্ছি এখন কাঁদি। মেন হাই রাস্তাতেও চলে এসেছি। অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে বহরমপুরেও অ্যাকচুয়ালি এনফিল্ডের শোরুম আছে, কিন্তু ওখানে সার্ভিসিং আমি করি না, নিজেও করি না, আর আমার চেনা পরিচিত যত আছে তাদেরকেও আমি রিকমেন্ড করি না, কেননা ওখানকার কথাবার্তা আচার আচরণ খুব বাজে। আর সার্ভিসিং যেটা মেন, সেটাও খুব একটা অতটা পরিষ্কার কাজ আমি কখনো পাইনি। তো সেই কারণে আমি রিকমেন্ড একদমই করি না। তো একটু দূরে হলেও মেন গাড়ির ব্যাপার, আর গাড়ি ভালো রাখতে হয়, ঠিক রাখতে হয়। তো সেই কারণে কাঁদিতেই একটু দূর হলেও ওখানেই যাই। এখন মেন বাস স্ট্যান্ডে চলে এসেছে, একটু ভিড় লেগে গেছে। মোবিল টবিল একদমই চেঞ্জ হবে না। মোবিল টবিল এর আগের বার কিছুদিন আগেই ভরা হয়েছে মটুলের। তো অনেকে বলবে যে দাদা সার্ভিসিংয়ে অন্য যেই মোবিল হয় তো সেটা ঢালা যায় কি ঢালা যায় না, সব কিছু বলবো। আগে চলো এখান থেকে আগে বেরিয়ে যাই, ভিড় লেগে আছে। সো যেটা বলছিলাম মোবিলের কেসটা, যে মোবিল তোমরা অ্যাকচুয়ালি আফটার মার্কেট যেসব কোম্পানি আছে সেগুলো তোমরা ভরতেই পারো, ঠিক আছে। বরঞ্চ আমি বলবো ওই সব মোবিলগুলো ভরাটাই সবথেকে বেস্ট। রিকমেন্ড মোবিল যেটা আছে এনফিল্ডের জন্য, যেটা শোরুম থেকে পাওয়া যায়, রয়্যাল এনফিল্ডের মোবিল, তো সেটা থেকে তোমরা মটুল ইউজ করতে পারো, লিকুইমল ইউজ করতে পারো, ক্যাস্ট্রল ইউজ করতে পারো। আমি যেরকম মটুলের মোবিল ইউজ করি, তো আমার দুটো গাড়িতেই মোবিল ইউজ করি আমি মটুলের। তো সেটাই, কেননা এনফিল্ডের যে মোবিল আছে, এনফিল্ডের মোবিল হচ্ছে সেমি সিনথেটিক, আর মটুল বলো বা লিকুইমলই বলো, তো এইসব মোবিলগুলো একদম ফুললি সিনথেটিক, আর ওটা হচ্ছে সেমি সিনথেটিক। তো কিলোমিটারও বেশি যায়, গাড়ির রিলায়েবলও খুব ভালো হয়, আর খুব স্মুথ চলে, তেল সার্ভিস ভালো পাওয়া যায়। তো রিকমেন্ড আমি এটাই করব যে ওই সব মোবিলগুলো ভরো। আর এইসব মোবিলের নর্মাল এনফিল্ডের যেই মোবিল আছে তার থেকে একটু দাম বেশি হবে। এটা যদি 300 হয়, ওটা 700-800 দাম আছে মটুলের। তো এরকম কাছাকাছি দাম হবে। লিকুইমলি আরেকটু দাম বেশি পড়বে। যত তুমি ইনভেস্ট করবে তত বেশি তুমি পারফরমেন্স ভালো পাবা, গাড়ির সব কিছুই ভালো পাবা, মোবিলটাও ভালো পাবা। তো এটাই হচ্ছে ব্যাপার। বাকি যাই, ওখানে টুকটাক কিছু কাজই হবে, বেশিক্ষণ হয়তো লাগবে না, তারপর আবার চলে আসবো। বাকি যেতে যেতে রাস্তাটা এনজয় করি, কারণ রাস্তা খুব ভালো, ঠিক আছে।
রাস্তা খুবই সুন্দর, তো রাস্তাটা এনজয় করি। তো চলো যাওয়া যাক এবার। এই হচ্ছে রাস্তা। রাস্তা সত্যি ভাই খুব সুন্দর রাস্তা। কাঁদি যাওয়ার রাস্তা এত সুন্দর করা আছে, আর অনেকটা চওড়া রাস্তা, ভালো লাগে। এই রাস্তায় গাড়ি ঘোড়া মানে খুব কমই আছে, দেখো অতটা ভিড়ভাট্টা নাই, খুব সুন্দর গাড়ি চালিয়ে যাওয়া যায়, ঘোরা যায়। কেউ যদি ভাই ঘুরতে ঘুরতে আসো তাহলে এই রাস্তা ডেফিনেটলি ব্যবহার করো, খুব সুন্দর রাস্তা। রাস্তা কোনো খাদ গর্ত একটা কিচ্ছু নাই, এত সুন্দর রাস্তা। আর ফাঁকাও আছে, খুব একটা ইয়ে নাই। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেখানে বাজার ফাজারগুলো আছে, তো সেই সব জায়গাগুলো একটু দেখে, গোটা রাস্তাটা একটু দেখেই চলো রিকমেন্ড করবো। কেননা ওখানকার লোকজন অতটা বোঝে বোঝে কম, একটু গ্রাম সাইড তো, কখন কে ভকাম করে ঢুকে ফুকে যায় বিনা টার্নিং লাইট ফার্নিং লাইট জ্বালিয়ে, বোঝা যায় না এইটা। বাকি রাস্তা খুব সুন্দর। সো ফাইনালি আমরা কাজীতে ঢুকে গেলাম। কাজী বাস স্ট্যান্ড, এটা রেড লাইট পড়ে আছে। এখান থেকে আর একটুখানি হচ্ছে শোরুম। 9:58, 2 মিনিট 10টা বাজতে। এই দেখো কোনো টার্নিং লাইট জানা না, দেখো ধরে দিল। বললাম না, এখানকার লোকজন একটু অন্যভাবেই চলাফেরা করে, তো একটু দেখে শুনে চালাবো সব। ফাইনালি সার্ভিসিং সেন্টারে চলে এসেছি। গাড়িটা দিয়ে আগে। সো গাইস, আমরা এখন চলে এলাম কাদি শোরুমে। আর এই যে ভাই, আমাদের ভাইয়ের গাড়ি অ্যাকচুয়ালি দেওয়া আছে। তো ভাই কী কী চেঞ্জের জন্য বললো? ওই তো তোর হচ্ছে চেনটা লুজ হচ্ছে, আর তোর ওই ডিসপ্লে চেঞ্জ করবো পিছন ধরে। মোবিল তো আছে ওরা, মোবিল চেঞ্জ করবো, আর এমনি টুকটাক যাক সামান্য কিছু মাইনার, সেরকম কিছু মেজর কিছু না। তো সার্ভিস হোক, তারপর দেখাবো কী কী সার্ভিসিং হচ্ছে, সার্ভিসিং কস্ট এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো। বাকি অনেক দূর থেকে এলাম, একটু হাওয়া খাই আগে, এসির হাওয়া। সো অনেকক্ষণ ধরেই বসে আছি। আর এখন টাইম কটা বাজছে? 11:32। সেই 10টার সময় এসেছি। এখনও আমাদের 2 নম্বরে অ্যাকচুয়ালি নাম আছে, কিন্তু শোরুমে অ্যাকচুয়ালি যে মেকানিক আছে, তো সেই মেকানিকের আজকে অভাব আছে। একজন ট্রেনিংয়ে গেছে, একজন এমার্জেন্সি ছুটি নিচ্ছে, তো এই কারণে মেকানিক খুবই কম। একজনই মেকানিক আছে, বাকি আরও ফোন করে ডাকা হয়েছে, তারা আসছে। তো সেই কারণে এখনও বসে আছি, এখনও হাত দেয়নি। তো দূরে আমাদের গাড়িটা আছে, ওইখানে রাখা। তো দেখা যাক কখন ওঠে আমাদের গাড়ি, তারপর কাজ হবে। আর এখানে অ্যাকচুয়ালি গাড়ির যে কাজ হচ্ছে, তো সেটা দেখানো রুলসে নেই, তো সেই কারণে হয়তো দেখাতে পারবো না। তো দেখি যতটা পারবো দেখানোর চেষ্টা করব। বাকি তো দেখা যাক, বাকি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কী কী চেঞ্জ হচ্ছে, কী কী কার কী প্রাইস লাগছে, এভরিথিং দেখাবো। তো দেখি কখন গাড়িটা ওঠে। 5 hours later. সো গাইজ, আমাদের এতক্ষণে কাজ শেষ হলো, আর এখন বর্তমানে বাজছে 2:36। তো অনেকক্ষণ টাইমই লাগলো। অ্যাকচুয়ালি আজকে মেকানিক একটু কমই আছে, তো সেই কারণে কাজ একটু লেট করেই হলো। কই না, মেন হচ্ছে কাজটা পারফেক্ট হওয়াটা খুব দরকার, তো সেটা হয়ে গেল। তো আমার কাছে বিল চলে এসছে, এখানে দেখতে পাচ্ছ। তো বিলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে ক্লিনজার 1 লিটার, তো এরকম অনেক কিছুই দেখতে পাচ্ছি। ভেহিকেল ওয়াশিং সব কিছু আছে, তোমরা দেখে নাও। এখানে যাদের যা দরকার তারা স্ক্রিনশট মেরে দেখে নিও। বাকি টোটাল কত লাগলো ভাই? 913। টোটাল 913 টাকা লাগলো, টোটাল কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে এখন আপাতত বেড়াই, আবার যেতে হবে বহরমপুর, অনেকটা, প্রায় এখান থেকে 40 কিলোমিটার। আর বাকি এখনও কিছু খাইনি, তো চলো এখান থেকে বেরানো হোক। এবার গাড়ি আমি চালাবো, বাকি দেখবো কি ঠিকঠাক হলো কি হলো না। আশা করি ঠিকঠাকই হবে। এটাকেও এখানেই সার্ভিসিং করেছি, হ্যাঁ অবশ্যই। তো চলো বেড়াই এবার। সো আমাদের গাড়ি সামনেখানে রাখা আছে, চাবি পেয়ে গেছি। চলো এবার বেরাই, অনেক লেট হয়ে গেছে। সকালে কিছু খেয়ে আসিনি, একদম বাড়ি থেকে খাবো। তো শোরুম থেকে বেরিয়ে গেলাম। তো গাড়িটা সার্ভিসিং তো হলো, তো এবার একটু চালিয়ে দেখি কীরকম কী মজা আসছে, কতটা ভালো সার্ভিসিং হয়েছে A to Z। বাকি যখন আসছিলাম তখন তো চেন ফ্যান থেকে আওয়াজ আসছিলো, চেন মানে চালিয়েই বোঝা যাচ্ছিলো যে চেন একদম ড্রাই হয়ে আছে। বাকি এখন দেখি চালিয়ে।
প্রায় 10 কিলোমিটার মতো চালিয়ে নিলাম, 10 কিলোমিটারের বেশি হবে। তো ভাই গাড়ি একদম ওকে গাড়ি হয়ে গেছে, যেমন পিক আপটাও বেড়েছে, লো আরপিএম লো গিয়ারে, সেরকম হাইওয়েতে খুব স্মুথলি চলছে। অ্যাকচুয়ালি সব কিছু সার্ভিসিং করলে তো অবশ্যই ভালো তো হবেই, আর যেখানে ভালো কাজও হয় তো সেইখানে তো আলাদাই হ্যাঁ। তবে এই শোরুমে একটা জিনিস ভালো লাগে যে মোটামুটি একদিন পর তো তোমার কাছ থেকে ফোন করে ফিডব্যাক নেবে যে কীরকম কী চলছে, কোনো প্রবলেম হচ্ছে কি না, A to Z সব ফিডব্যাক নেয়। তো এইসব জিনিসগুলো ভালো লাগে, যেগুলো অন্য বহরমপুরের ইয়েতে আমি দেখিনি। কালকে আমাদের ব্রিজটা চলে এলো, নিচে কোন নদী আছে সেটা আমার জানা নাই অ্যাকচুয়ালি, ছোট্ট একটা নদী, জানা নাই কী নদী ওটা। যাই হোক, তারপর তো ভালোই লাগছে, গাড়িটা চালিয়ে ফিল ভালোই লাগছে, একদম স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, তবে ডিস্ক ব্রেকে তেল লেগে আছে বলে ব্রেকটা একটু কমই হচ্ছে, বাট এটা আস্তে আস্তে 1-1.5 দিনে ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে কোনো চাপ নাই। তো এখন চলো এর সামনে একটা ভালো একটা হোটেল দেখে একটু দাঁড়াবো, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। ভাই অলরেডি ওখানে একটা ধাবা দেখে দাঁড়িয়ে খেয়ে নিয়েছে ভাত, আমি খেলাম না, আমি একদম বাড়ি থেকে খাবো বলে। তো যাই একটা জায়গাতে দাঁড়িয়ে সামান্য একটা ছোটো কোল্ড ড্রিঙ্কস খেয়ে আবার ওখান থেকে বেরিয়ে যাবো। আর বাকি তোমাদেরকে বলেছিলাম যে একটা লাস্টে আপডেট দেবো, তো চলো একদম বাড়ি থেকেই সব কিছু দেবো, আপডেট সব কিছু ওকে দেবো। ফাইনালি এলাম একটা ধাবা দেখে, এখানে খাবো। বাবা গাড়িটা কত হেলে গেল। যাই হোক, বেশি কিছু খাবো না, কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে আবার বেরিয়ে যাবো, একদম বাড়ি থেকে খাবো। আর এখন অনেক বাসছে, প্রায় 3টের কাছাকাছি বাসছে। সো আবার এখান থেকে বেরাই, এবার শুধু কোল্ড ড্রিঙ্কস খেলাম, এবার বেরিয়ে যাচ্ছি। এদিককার এমনি রাস্তাঘাট তো ভালোই, তোমরা তো দেখেছোই, আসার সময় তো বললাম। তো এখন গাড়ি একদম চাকাচাক হয়ে গেছে, এখন এই শুধু ফিল করবো রাইডিংয়ের, বাড়ি যাওয়া পর্যন্ত। ফাইনালি গাইজ বহরমপুর চলে এসেছি, বেশ ভালোই লাগলো। আর এই ওয়েদারে, এই টাইমে বর্তমানে 3:40 বাজছে, রোদও নাই, মেঘলা মেঘলা হালকা ওয়েদার, জানি না সন্ধ্যা বিকেলবেলাতে বৃষ্টি হলেও হতে পারে। মজাই লাগলো বেশ রাইডটা করে, আর সাথে কাজও হলো, কিছুটা রাইডও হলো। অ্যাকচুয়ালি এই গাড়িটা তো আমার না, আমারও মেটিওর আছে, কিন্তু আমার তো না, বন্ধুর গাড়ি, আমি চালাচ্ছি, আমি রাইড করছি। কিন্তু ও যখনই আসে তখনই কিন্তু আমাকে গাড়ি ধরিয়ে দেয়। এখানে সিআরপিএফ দাঁড়িয়েছে, ও কখনো নিজে থেকে চালায় না, মানে যখনই আমার কাছে আসবে, সে কাজের জন্য হোক যাই হোক। করা এই গাড়ি হওয়ার আগে যে গাড়ি ছিল, তো সেই গাড়ির টাইমও তাই, ও আমাকেই সবসময় ধরায়। নিজে দেখে নেই এবার চালিয়ে কীরকম লাগছে। টাটা। সো গাইজ, আমি জাস্ট এখনই বাড়িতে এলাম, আর এখন টাইমটা একবার দেখে নাও, 4:05 বাজছে। তো এখনও পর্যন্ত একদমই খেয়ে নাই কিছু, তো চটপট গিয়ে খাওয়া দাওয়া করি গা, খিদাও পেয়েছে। যাই হোক, তো মেন যেই আপডেটটা দেওয়ার ছিল সেটা হচ্ছে আজকে অ্যাকচুয়ালি ফ্রাইডে, তো এই ব্লগটা রবিবার দিন চলে আসবে। আর রবিবার দিন অ্যাকচুয়ালি আমার একটা রাইড আছে, গ্রুপ রাইডই, তো সেটা হচ্ছে ঝাড়খণ্ড যে দামাকল ওয়াটারফল আছে, তো সেই দামাকল ওয়াটারফলে যাচ্ছি। আর অনেক বন্ধুরাই যাচ্ছে, তো তখন দেখাই হবে বন্ধুদের সাথে কে কে যাচ্ছে কে কে না যাচ্ছে। তো একটা প্রোগ্রাম এরকম আছে যে খাবার দাবার ক্যারি করবো দুপুরবেলাকার, খাবার দাবার ক্যারি করে ওয়াটারফলে স্নান দান এভরিথিং ওখানেই হবে, আর খাওয়া দাওয়াটাও ওয়াটারফলের পাশেই খাবো বসে নিচে। তো এরকম একটা প্ল্যান আছে, লাইক ক্যাম্পিং টাইপের একটা, দিয়ে আবার ওই দিনই ব্যাক। তো 1 ডে রাইডই আছে, তো তোমরা আমাদের সাথে থাকো, আর ভালো ভালো এরকম আরও ব্লগ আসবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, বাকি লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর মাস্ট সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব তো করতেই হবে, নেক্সট একটা ভালো ব্লগ আসতে চলেছে, ভালো একটা রাইড হতে চলেছে।
সো আজকের মতো এখানেই আমি ইতি জানাচ্ছি। সো টাটা, নেক্সট দেখা হচ্ছে রাইড ব্লগে, চলো।